কত মর্যাদা, দুরূদ শরীফের কত তাজিম, দুরূদ শরীফের কত বরকত, দুরূদ শরীফের কত সম্মান। মানুষ যদি দুরূদ শরীফের সম্মান জানতরে 20টা ঘন্টা মানুষ দুরূদ শরীফ পড়ার জন্য পাগল বেকার হয়ে থাকতে। এই জন্য আল্লাহর হাবিব সরকারে 2 নম্বরে ভালো করে শুনিয়া রাখো, কবরে যদি তুমি শান্তি পেতে যাও, কবরে যদি তুমি আরামের বিছানায় ঘুমাইতে চাও, কবরে যদি জান্নাতের নিয়ামত তুমি পেতে চাও রে উম্মত, তাহলে আমি রাসূল পাকের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়িও। এবং এই শীতের রাত্রি কোন করে শীত শুরু হবে, আপরে সারা রাত্রি একটা মানুষ লেপ ছাড়া কম্বল ছাড়া ঘুমাইতে পারে কথা কন? একটা মানুষ যেমনি ভাবে লেপ ছাড়া কম্বল ছাড়া ঘুমাইতে পারে না, এই আমার ঘাগুটি এলাকায় বড় আমার পর্দা সেনা মা বোনেরা, যখন তুমি কবরে যাইবা, মানে যদি তোমার কবরটা আর জান্নাত, যদি তোমার কবরটা বেহেশতের বাগান হয়, আর যদি দুরূদের সাথে তোমার সম্পর্ক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি জগৎবাসীদেরকে এলার সংকেত দিয়ে দিলাম, যদি নবীর সাথে সম্পর্ক থাকে গো, কবরে শোয়ার আগে আগে আমার আল্লাহ তার কবরটা জান্নাত বানায়া দিবি। শীতের দিনে মাগো তুমি যেমনি ভাবে কম্বল ছাড়া লেপ ছাড়া তুমি ঘুমাইতে পারো না রে মা, কবরে যখন তুমি শুইবা তখন কিন্তু জান্নাতের নিয়ামত ছাড়া ওই আযাব তুমি সহ্য করতে পারবে না, কথা কোন ঠিক কিনা বন্ধুরে? এজন্য মহব্বত নিয়ে দরুদ পড়তে হবে, দরুদ পড়লে কবরের আযাব মাফ হয়, দরুদ পড়লে ঘরের মধ্যে বরকত আসে। মা দরুদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে বৃষ্টির মতো রহমত তোমার ঘরের মধ্যে বর্ষিত করবে, বলি না আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়লে তুমি জীবনে যত নেক আমল করবা, প্রত্যেকটা নেক আমল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদের খাতিরে কবুল করবে, বলি সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো মহব্বতের আওয়াজ দিয়ে পড়ার দরকার আছে না নাই? আমরা পড়তে চাই কি চাই না? আরো মহব্বত দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ আল্লাহ জপরে মন সর্বক্ষণ, আল্লাহ আল্লাহ জপরে মন সর্বক্ষণ, আল্লাহ সারা বান্ধব নাই রে আপন জন, আল্লাহ সারা বান্ধব আপন জন, আল্লাহ এই জগতে পাঠাইয়া সবাই আদম হাওয়া বানাইয়া এই দুনিয়ায় আল্লাহ 300 বছর তিনি সমাজর আরে বাপ
নবীর ওসিলা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ মুসাকে তো রেনিয়া কত কত তুমি বলিলা আল্লাহ মুসাকে তো রেনিয়া কত কত তুমি বলিলা আল্লাহ তোমার নূরে পাহাড় চলে আল্লাহ তোমার হে মূসা এবার নবীর ওসিলা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমে জান আল্লাহ আল্লাহ একসাথে আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে সেকান্দার তুই আমার জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্দর তুই আমার জীবন আল্লাহ কথা ছিল তোমার লইয়ারে মুর্শিদ বাদ বসো ওখের গওয়ার আল্লাহ 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 কেমন কইরা তুমি গো মুর্শিদ কেমন কইরা তুমি গো মুর্শিদ মোরে ও করলা পরে আল্লাহ দইয়া আমার জীবন রে মুর্শিদ তুমি আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ নয়া পুনরে দয়াল নওয়া পন আল্লাহ আল্লাহ বিনা দুধে দুই বাটিয়া বাজান উঠাইছে মাখন সেই মাখন মাখন করিলে হায় হায় সেই মাখন মাখন করিলে দিলের জ্বালা থাকে রে বা নাই সেরে কাঞ্চা সোনাওয়া মাশাআল্লাহ মুর্শিদ গুণ মনি রে রে বা নাই সেরে কাঞ্চা সোনাওয়া আল্লাহ 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 দয়াল আমার শেখা তার সাগো আল্লাহ 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 গাঙ্গুটিয়া এলাকাবাসী পাগল হইয়া মাশাআল্লাহ তোমার প্রেমের মধু খাবে মাশাআল্লাহ তোমার প্রেমের মধু খাবে বাজার দেখা একবার দাও লোহারে বা নাই সের কাঞ্চা সোনাওয়া ও গো আমার দয়াল চাওয়ার লোহারে বা নাই সের কাঞ্চা সোনাওয়া মাশাআল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার আর মোহাব্বতে আল্লাহ নবীকে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ
খুশি না বেজার? আরো জোরে কর। খুশি আপনি শুধু একাই নয়, আল্লাহ কয় আমিও খুশি, আমার রসুল খুশি। আল্লাহ রসুল খুশি হয়েছে, এরপর কারা খুশি? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহ, যাদের কাছে আমার রহমত গুলো আমি আল্লাহ তারা সুন্দর করে রেখে দিয়েছি তারাও খুশি। ও আল্লাহ, শুধু তারাই কি খুশি? আর কেউ খুশি নয়? কবরবাসীরা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ তোমরা যত খুশি তার চাইতে বেশি আজকে খুশি আমরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কবরবাসীদের উপলক্ষে তাদের মাগফিরাতের জন্যই তো আজকের এই মাহফিলের ইন্তজাম করা, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান আকর্ষণ আপনার আমার মহব্বত এবং ভালোবাসার দরবার, গৌরবের দরবার দুলালপুর আল্লামা পীরে কামেল পীরে মকবুল জনাব মরহুম আল্লামা সিকান্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, তার সজ্জানশীল, তার জামাতা, বর্তমান দরবার শরীফের গদিনিশীন হযরত পীর সাহেব কিবলা, তিনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরীফ মোবারক আনবেন। আমরা ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন, আমরা সকলেই তার দোয়ার সাথে শরীক শামিল হয়ে আমাদের কবরবাসীদের জন্য দোয়া করে আমরা তাবারক খেয়ে এখান থেকে বিদায় হব। রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? আপনারা খুশি নেই? খুশি অন্তর দিয়ে কোন খুশি নেই? খুশি অন্তর কে কে খুশি হয়েছে? হাত তোলেন তো। নারায়ে তাকবীর। নাকি আতন করে থাকুন। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে কি খুশি? আচ্ছা, তাহলে আলোচনাটা শুরু করা যায়। যে একটু চারটে বসে, আমার আবার হেরে না হইলে ভালো লাগে না। বুঝে আলোচনা বুঝে, পজ বুঝে, যে কোন ফুলের কোন ঘ্রাণ এটা বুঝে। বাবা কোরআনের আয়াত প্রত্যেকটা প্রশ্ন সামনে যদি না থাকে, বর্তমান সময়টা বড় কঠিন একটা সময় আমরা পার করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই সময় যদি কোরআন হাদিসের দলিল না দিয়ে আমরা কথা বলি, একদল লোক আছে তারা বলে এরা শুধু গান গায়, আছে না নাই? এরা কয় শুধু এরা গান গায়, কোরআন হাদিসের কোনো দলিল নাই। এজন্য আমি আজকে একটা কোরআনের আয়াত বলি নাই, আমি আজকে 5টা কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 5টা তেলাওয়াত কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি এই কারণে, এক নম্বরে হলো তাওহীদ। তাওহীদ মানে কি? আল্লাহ। তাওহীদ মানে আল্লাহ। আমি আল্লাহর কথা বলবো, সময় পাইলে রিসালাতের কথা আলোচনা করব, রিসালাতের পরে বেলায়েতের কথা, বেলায়েতের পরে খেদমতের কথা, যেই খেদমতটা আজকে ওনার মায়ের এই ইসারে সওয়াব, বাবার ইসারে সওয়াব করলো, এইটা হলো খেদমত। তাহলে আমরা কি বুঝলাম? একটা হইল তাওহীদ, জোরে কোন কি? জোরে কোন কি? তাওহীদ। 2 নাম্বার রিসালাত। 2 নাম্বার রিসালাত। রিসালাত মানে কি? নবী। রিসালাত মানে নবী। তাওহীদ মানে আল্লাহ। তাওহীদ মানে কি? আল্লাহ। আমরা তাওহীদ বিশ্বাস করি না? আল্লাহকে কি একাত্মবাদ হিসাবে ঘোষণা দেই না? দেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা একমাত্র এককভাবে এক বলে কাকে ঘোষণা দিয়েছি? আল্লাহকে। আল্লাহকে। তা আল্লাহ হলো কি? তাওহীদ। আল্লাহ হলো শিক্ষা দিয়েন কিছু, তাওহীদ আল্লাহ। এরপরে কি? রিসালাত। রিসালাত মানে নবী। এরপরে কি? বেলায়াত। এরপরে বেলায়াত। এই যে আল্লামা সিকান্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন বেলায়েত পাওয়া ওলি না? কথা কয় না? বেলায়েত পূর্ণ ওলি ছিল না? বেলায়েত পূর্ণ ওলি ছিলেন। ইনি হইলেন বেলায়েতের কথা। এরপরে হলো খেদমত। খেদমত কাদের? মা বাবার। খেদমত মা বাবার। এজন্য তাওহীদ, রিসালাত, এরপরে বেলায়াত, মা বাবার খেদমত। আল্লাহ কবুল করুক বলি আমিন। আর জোরে কই আল্লাহু আকবার। এই 4টে সাবজেক্টের কথা আমি আপনাদের কাছে উপস্থাপনা করেছি। বাবা আমি যতটুকু সময় পেয়ে থাকি ইনশাআল্লাহ এই 4টে সাবজেক্টের উপরে আমি ভেঙ্গে ভেঙ্গে আলোচনাগুলো করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছি তো? আল্লাহ কবুল করুক বলি আমিন। জোরে কই সবাই মহব্বতে মিলে আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার এলাকার আব্বারা
ও আমার পর্দার শিরা মা ও বোনেরা, এই যুবক ভাইরা, রাস্তাঘাটে সময় ব্যয় করে আর রাস্তাঘাটে সময় নষ্ট না করে চলে আসো মাহফিলের ময়দানে। ও আমার যুবক ভাইরা, এই আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার শিরা মা ও বোনেরা গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটি রহমতের পাড়া বসায়া দিয়েছে। কোন জায়গায় বসায় দিল? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই, বান্দারে রহমতের পাড়া বসায় দিলাম জসমিয়ার বাড়ির প্রাঙ্গণে। যাও যাও, ঘোড়া নিয়ে ওই মাঠের ময়দানে চলে যাও। মাঠের ময়দানে বইতারা বইতে আমি আল্লাহর পক্ষ থেকে একদম রহমতের মালাইকা তোমাকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আমার আরশে আজিম পর্যন্ত তাদের মাথাটা ঠেকাইয়া দিচ্ছে। আল্লাহ এবার জিজ্ঞেস করে ফেরেশতাদের কাছে, ও ফেরেশতা, কেন এসেছো? তোমাদের মাথা পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওদিন পর্যন্ত লেগে গেছে। এই ফেরেশতারা, ব্যাপার কি? কেন তোমরা মাথা পর্যন্ত আমার আরশে মোয়াল্লায় ঠেকাইয়া দিছো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তুমি তো বলেছো আজকে জসমিয়ার বাড়িতে যাও। আল্লাহু আকবার। জসমিয়ার বাড়িতে যাও, আল্লাহ তুমি বলেছো, আমরা তোমার অর্ডার মাত্র পালন করার জন্য এসেছি। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, তারপর কি হয়েছে? ও আল্লাহ, ওই জসমিয়ার বাড়ির সামনে যে মাহফিলের মধ্যে যারা বসে বসে কাঁদছে, আল্লাহ চোখের পানিগুলো ফেলাইয়া তুমি মালিকের কথাগুলো শোনার জন্য চাতক পাখির মতো ওই জিনদের দিকে তাকায় আছে। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়া কয়, ফেরেশতা রে, আমার বান্দা কেন ওই জায়গায় গেছে আর আমার বান্দা যাইয়া কোন কারণে চোখের পানি ফেলায়? আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা কেন গেছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ জাহান্নামের জাহান্নামের ভয় গো আল্লাহ, ওই জাহান্নামের আগুন তারা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা জাহান্নাম কি আমার বান্দারা দেখেছে? কয় না আল্লাহ, জাহান্নামের আগুন দেখে নাই। কয় জাহান্নামের আগুন না দেখে তারা কেন কাঁদে? কয় আল্লাহ ভয়ে কাঁদে। আল্লাহু আকবার। জাহান্নামের ভয় আমাদের আছে না নাই? আব্বা জোরে বলেন, আছে না নাই? এই আমার এলাকাবাসীর মা ও বোন গো, এই আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবাজিরা, বন্ধুরে, জাহান্নামের এত ভয়, জাহান্নামের আগুন, যেই আগুনটা দুনিয়ার জমিনের মধ্যে যদি একটুখানি ফুলকানি, একটু করে আংটা দুনিয়ার জমিনের মধ্যে যদি পড়তো, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে একটা শস্য তো দূরের কথা, একটা ঘাসের টুকরা পর্যন্ত জমিনে হইতো। কম না বেশি? আরো জোরে কম। আগুনের পাওয়ার কম না বেশি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এত জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন তোমার বান্দারা দেখে সহ্য করতে পারবে না। আল্লাহ গো, এই জাহান্নামের আগুন, এই আগুনের ভয়ে তারা ওই ময়দানে বসে কাঁদে। আল্লাহ কয় ঠিক আছে, এরপর কি? আল্লাহ গো, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এই জান্নাত তারা দেখে নাই। এই জান্নাতে যাওয়ার জন্য তাদের মন ব্যাকুল হয়ে আছে। জান্নাতে যাইতে চাই না? কথা কল চাই না? জান্নাতে যেতে চায়। আল্লাহ কয় এরপর কি? ও আল্লাহ, জীবন ভর 70-80 বছর পর্যন্ত তারা জিন্দেগিতে হায়াত পাইছে। কথা কয় না? 60-70-80 বছর পর্যন্ত আল্লাহ গো হায়াত পাইছে। হায়াতে জিন্দেগির মধ্যে অসংখ্য গুনাহ তোমার বান্দারা কইরা বানাইছে। আল্লাহ আজকে ওই মাহফিল ময়দানে আইসা ওই গুনাহগুলোর জন্য তুমি মাওলার দরবারে মুনাজাত নিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদো। এই জন্য তারা ওখানে বসেছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে,
জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামত দেখে নাই। বলেন আল্লাহ কিচ্ছুই দেখে নাই। ও বান্দা, ও বান্দা, ও বান্দা, ভালো করে তোরাও শুনিয়া রাখ। আল্লাহু আকবার কয়। আল্লাহ আমাদেরকে কয়, আমাদেরকে কয়, এ বান্দা তোরাও ভালো করে শুনিয়া রাখ। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতেছে, ও ফেরেশতারা, তোমরা তো আমার আর সাহায্য পর্যন্ত তোমাদের মাথাটা ঠেকাইয়া দিছো। বলে হ্যাঁ আল্লাহ, আমরা ঠেকাইয়া দিছি। আল্লাহ তুমি কি আর দিবে তোমার বান্দার জন্য? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কয়, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের ভয়, জান্নাত পেতে চায়, আমি আল্লাহকে দেখে নাই, আমি রাসূলকে দেখে নাই। ও ফেরেশতারা রে, যারা জাহান্নাম জান্নাত কিছুই দেখে নাই, রাসূল দেখে নাই, আমি আল্লাহ দেখে নাই, তুমি ফেরেশতাদেরকে দেখছিনি। ফেরেশতারা কয় আল্লাহ আমাদেরকেও দেখে নাই। দেখছেন? আমরা ফেরেশতা দেখছি? দেখি নাই, কিছুই দেখে নাই আল্লাহ। আমার আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, রহমতের মালাইকা সহ তোমরা সবাই সাক্ষী থাকো গো, আমার বান্দার জীবনের সব গুনাহ আমি শুধু মাফ করে দিলাম না, তাদের জন্য আমি ওই জান্নাতটা আমি আল্লাহ তাদের জন্য একবার করে দিলাম। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো যারা বলেন আল্লাহুম্মা আমিন। সেই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? তো সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদের মাহফিল শোনার দরকার আছে নি? এখানে বসে থাকলে যদিও মনে করেন নেক হয় না, কিন্তু গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে। তো যদি গুনাহ যেখানে না হয়, সেখানে আমি মনে করি শুধু শুধু বসে থাকলেও তো লাভ। অন্তত পক্ষে গুনাহ থেকে তো হেফাজত থাকা যায়। কথা কোন ঠিক কিনা? যেখানে গুনাহ থেকে বেঁচে থাকা যায় বসে থাকলেও, সেই জায়গাটার মূল্য আছে না না? কম না বেশি? আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, যারা জান্নাতের বাগানে বসে এরা মুসলমান থাকে না, এদেরকে মুমিন বানায় দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কন সুবহানাল্লাহ। এরা কি বলছে? জোরে কন ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কারো অনুসারী না, তব দরে সেজদা দেই অদমে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষকে আমরা ডরাই? কতক্ষণকে ডরাই? দুনিয়ার কোন মানুষকে ডরাই না, দুনিয়ার কোন মানুষের কুদরতি কদমের মধ্যে সেজদা দেই না। এ বন্ধু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, কপালটার মালিক হইলাম আমি আল্লাহ। বান্দা যখন জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, আল্লাহু আকবার, যখন বান্দা কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, এই কুদরতি কদমের মধ্যে যখন কপালটা লাগায়া দেয়, কপালটা লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহু আকবার, কাসরানে আখরাজা শাদু ফাজারা ফাস্তাগলাদা ফাস্তাওয়া। যখন তার কপালটা জমিনের মধ্যে সিজদা দেয়, সিজদা দেয় কি নামাজে না বেনামাজিরা? কতক্ষণ কারা? নামাজিরা। নামাজিরা কপাল দিয়ে সিজদা দেয় কাকে? জোরে কোন? আল্লাহকে। আল্লাহ কয়, যখন ওদের কপাল দিয়ে সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দিই। ভালো জোরে কর আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে এসে বসে জান্নাতি মানুষ হয়ে, জান্নাতি মানুষই নয় মুমিন হয়ে এখান থেকে বের হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? ও বন্ধুরি, এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সহ সবাইকে দাঁড় করাইয়া সাক্ষী রাইখা কয়, শুধু তোদেরকেই সাক্ষী রাখলাম না, আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত উম্মতের জন্য সাক্ষী বানায়া দিলাম। আরো জোরে কর। কাকে?
আমার আপনার নবীকে, আমার নবীকে আল্লাহ কয়, নবীজি আপনাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সাক্ষী বানিয়ে দিলাম। কেন সাক্ষী বানিয়ে দিলেন আল্লাহ, সেটা আমরা কিভাবে বিশ্বাস করব? আল্লাহ কয়, কোরআনের দিকে তাকা, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বন্ধু শাহিদ মানা হইল সাক্ষী, আর সাক্ষী ওই ব্যক্তিকে রাখা হয় যেই ব্যক্তি হলো জিন্দা। তাওহীদ থেকে রিসালাত আসতেছে, ও আমার বন্ধুরে, তাওহীদ থেকে রিসালাতের দিকে আসতেছে। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষকে আমি তোমাদেরকে মাফ করে দিব, মাফ করে দিব। শুধু দুনিয়ার ফেরেশতা নয়, দুনিয়ার মানুষই নয়, আমি আল্লাহ নয়, আল্লাহ কোরআন নয়, আল্লাহ আর কাকে? আমার আল্লাহ কয়, আমার বন্ধুকে আমি জিন্দা রাখছি। নবীকে মরা না জিন্দা? জোরে কোন? আমার আল্লাহ কয়, নবীকে আমি জিন্দা রাখছি। তার প্রমাণ হলো কোরআন। কোরআনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, শাহিদা ওয়া মুবাশশিরা। ও বন্ধু, 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 আপনাকে আমি সাক্ষী বানাইয়া দিলাম। কেন সাক্ষী বানাইলা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, বন্ধু গো, ও নবীজি, আপনার উম্মত মাহফিলে যাইব, আপনি নবীর শান ও মান শুনবে, আমি আল্লাহর একাত্মবাদের ঘোষণা করে দিব। যখন মাহফিল থেকে বের হবে, আমি আপনাকে সাক্ষী রাখলাম। ও বন্ধু, বন্ধু গো, আমি ওদেরকে মাফ কইরা জান্নাতি মানুষ বানাইয়া বাড়ি ফিরাইয়া দিব। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সারের দরবার শরীফ জিন্দাবাদ, সারের দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি তাওহীদের কথা বললাম, তাওহীদের কথায় আমরা পাইলাম আল্লাহ ওয়াজ নসিহতে যেতে বলেছেন, আলোচনা শুনতে বলেছেন, মাহফিল করার কথা বলেছেন। আব্বু, এই মাহফিলে আসলে কি হয়? আল্লাহ কয়, মাহফিলে আসলে গুনাহ মাফ হয়। পাইলাম আল্লাহর দপ্তর থেকে, আল্লাহ মাহফিলে গেলে জীবনের গুনাহ মাফ করে দেয়। বন্ধু গো, এবার একটু রিসালাতের দিকে যাই, দেখি আমার দয়াল নবী, মায়ের নবী উম্মতের জন্য কতটা কেঁদে দুনিয়া থেকে গেছে। আব্বু গো, আমি যদি রিসালাতের কথা বলতে যাই, অন্তরটা পারা পারা হয়ে যায় রে আমার আব্বু। আল্লাহর নবীর সাথে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে বিলাল, হযরতে কাব ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অগণিত সাহাবী যুদ্ধের এক মুহূর্তে আমার আব্বারা, আমার নবী যে কেমন বেলায়েতের রিসালাতের নবী, আমার নবীর থেকেই বেলায়েত হয়েছে, আর আমার আল্লাহ থেকেই রিসালাত হয়েছে। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাথে শত নয় হাজার হাজার লক্ষাধিকের মতো সাহাবী, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা, তোমাদের কোন জিনিসের প্রয়োজন আছে নি? হযরতে আবি ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমাদের একটু প্রয়োজন আছে। বলে, কি প্রয়োজন আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় একটু ছাগলের দুধ পান করার জন্য।
কিসের দুধ? ছাগলের দুধ। এজন্য ছাগলের দুধে কিন্তু অতি ভিটামিন এবং অনেক রোগের কাজ ছাগলের দুধে করে। আব্বু গো, নবী আমার ডাক দিয়া কয় রে সাহাবী, ও সাহাবী, ছাগলের দুধ তুমি পান করতে চাইছো? আসো। সাহাবী সহ আল্লাহর নবী একটু সামনের দিকে যখন অগ্রসর হইল, নবী আমার তাকায়া দেখে একজন মহিলা একটা ছাগল চড়ানোর জন্য আসছে মাঠে। আল্লাহর নবী মহিলাকে ডাক দিয়েছে, মা এদিকে আসো। সুবহানাল্লাহ। কি বলে? মা বলে। কি বলে? মা বলে। দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো মহিলা হেঁটে যায়, একজন মানুষ যদি বিপদে পড়ে, আর তখন যদি ওই মহিলাকে মেয়ে না বলে, অন্য কোনো ডাক না দিয়ে যদি বলে মা, হোক সেই এনার মতো বুড়া, ওনার মতো বুড়া, আমার মতো জুয়ান, যেই হোক না কেন, যদি মা বলে, মা বলার সঙ্গে সঙ্গে আমার পর্দানিশা মা বোনের অনেক আলোচনা শুনতেছেন, শুনতে থাকুন। মা বলার সঙ্গে সঙ্গে মহিলাদের অন্তরের মধ্যে কিন্তু একটা মায়া লেগে যায়। কথা কোন ঠিক কিনা? আর মহিলারা হলো এমনি মায়ার জাতি, এদেরকে যত বেশি ভালোবাসবেন আপনাকেও তত বেশি ভালোবাসবে। আপনি ভালোবাসতে পারবেন না, আমি বলতে পারি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে আপনি কোনোদিনও কোনো ব্যক্তির মন জয় করতে পারবেন না। আপনি মহিলা যদি মন জয় করতে পারেন, আপনি সবকিছুর মন জয় করতে পারবেন। খোদা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জয় করে নিতে পারবেন। বলতে পারেন হুজুর দলিল, আমি দলিল ছাড়া কোনো কথা কই না। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি কোরআনে বলছি স্ত্রীদেরকে মহিলা বা মহিলার জন্য পুরুষ, এই দুইটাকে আমি একটা চাদর বানাইয়া দিছি। শীতকাল আসলে যেমন ভাবে খাতার প্রয়োজন হয়, আমার আল্লাহ কয় ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রী দুইজনকে গায়ের পোশাক বানাইয়া দিছি। আব্বুরে, নবী আমার ডাক দিয়েছে কি বলে? কথা কয় না, মনে নাই? এই তো সুন্দর কথা। কি বলে? মা বলে। নবী আমার ডাক দিয়েছে মা। একটু করে কথা শোনো। সঙ্গে সঙ্গে মহিলা পিছনের দিকে তাকাইছে। ওরে তাকায়া দেখে রহমতের চাঁদ, পরিবারের চাঁদটা যেন তার দিকে তাকিয়েছে। মহিলা ডাক দিয়ে কই, বাবা কি বলবে বাবা রে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা তোমার কাছে কি বলে? আমার কাছে একটা ছাগল। এটা কি কোনো দুধ হয়নি? মহিলা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, এই ছাগলে দুধ হয় না, ছাগলটায় বাচ্চা দেবে। আপনারা বলেন যে সময় ছাগলের বাচ্চা দেয় ওই সময় ছাগলের দুধ হয়? কথা গনায়নি। আল্লাহ নবী আবার কেমন রহমতের নবী, আল্লাহ নবী আবার কেমন বরকতের নবী। আমার নবী ডাক দিয়ে কয়, মা দুধ হবে না না হবে এইটা তোমার দেখার বিষয় না রে মা। দুধ হবে না না হবে এইটা বুঝবে রহমাতাল লিল আলামিন। ওরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মত, রহমাতাল লিল আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের হয় আল্লাহর নবী, মায়ের নবী গো আপনি নবী মোদের জীবনের জি। হয় আল্লাহর নবী, মায়ের নবী গো আপনি নবী মোদের জীবনের। আরে দেখি আমার খাদিজা, আল্লাহু আকবার, জীবন যৌবন সপিয়া আপনার কদম চিনি না সারে। ওরে মালা দৌলত যা ছিল স্মরণে বাবা সপিয়া দিল। আল্লাহু আকবার। মালা দৌলত যা ছিল চরণে বন্ধু সপিয়া দিল। আপনার নাই সে গোলার মালা। আল্লাহর নবী আপনি নবী মোদের জীবন। আল্লাহ নবী দয়াল নবী গো
আপনি নবী মোদের আব্বুরে মহিলা বার ডাক দিয়ে কয় মোহাম্মদ আমিন এই ছাগলের কোনদিন দুধ হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে কয় মা দুধ হবে না হবে সেটা আমার দেখার বিষয়, তোমার কোনো দরকার নাই। আল্লাহর নবীর কাছে মহিলা ছাগলটা দিয়ে দিছে। ও বন্ধু আল্লাহর নবী এবার ডান দোস্ত মোবারক হাত মোবারক দিয়া মহিলার ছাগলটা মাথার থেকে এভাবে শুরু করে আল্লাহর নবীর দোস্ত মোবারক দিয়ে মাথার মধ্যে হাত রাইখা এভাবে করে একটা টান মারছে একবারে পিছন পর্যন্ত। আবু ওয়াক্কাসকে ডাক দিয়া কয় ওয়াক্কাসে একটা বল বা কিছু নিয়ে আসো। নবী মাথার থেকে শুরু করে পিছন পর্যন্ত নিয়ে যখন হাত মোবারক সরিয়ে ফেলাইছে, দুধ দোহানের প্রয়োজন হয় নাই, এমনিতে এরকমের পাইপের মধ্য থেকে যেমনি পানি দৌড় দেয় কত স্পিডে, অনেক স্পিড না, অনেক স্পিডে দৌড় দেয়, ঠিক তেমনি ভাবে দুধের বোতল থেকে ছাগলের ভিতর থেকে দুধ তেমনি ভাবে স্পিরিটে বের হওয়া শুরু করে দিল। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? আমার নবীর ক্ষমতা আছে না নাই? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার, কে খুশি হাত তুলে রাখা। আল্লাহ কবুল করুন বলি আমিন। মহিলা আবার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটাই তো কোনোদিন দুধ হয় না। নবী যখন পেছন থেকে হাত সরাইয়া নিছে, আবু ওয়াক্কাস দৌড়ে আসছে একটা এরকমের বড় বাটি বা বালতি বা ওই যুগের একটা বড় ধরনের একটা ভাণ্ড নিয়ে আসছে। নবীজির দপ্তরে যেছে, নবী আরে তাড়াতাড়ি করে নিচে ধরো। আল্লাহর নবীর কথা মোবারক আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিচে ধরলেন, আমার বন্ধুরে নবী আমার ডাক দিয়া কয় তোমাদের যত সাহাবী তোমরা এখানে উপস্থিত আছো প্রত্যেকটা সাহাবী তৃপ্তি সহকারে দুধ খেয়ে নাও। শুধু একজন নয়, যতক্ষণ পর্যন্ত সাহাবীরা দুধ পান করছে ততক্ষণ পর্যন্ত ছাগলের বোটার থেকে দুধ চলে আসতেছে। এক নয় দুই নয়, হাদিস শরীফ প্রমাণ করে বাবা ১৫০০-এর বেশি সাহাবী ছিল। এই ১৫০০-এর বেশি সাহাবী ওই দুধ এক জায়গার মধ্যে বসে তৃপ্তি সহকারে পান করে নিল। মহিলা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল, হায় হায় ব্যাপার কি? এই ছাগলে দেখি দুধ দিতেছে, এই ছাগল বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ানেওয়ালা ছাগল আবার কিভাবে দুধ দেয়? আল্লাহর নবী আবার সাহাবীদেরকে জিজ্ঞেস করে তোমাদের কি দুধ তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে? সাহাবীরা ডাক দিয়ে কয় হুজুর আজকে যেমনি ভাবে দুধ আমরা পান করলাম আল্লাহর কসম করে বলতে পারি এমন দুধ আমরা কোনোদিন খাই নাই। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে এই দুধ শুধু দুনিয়ার দুধ নয়, এই ছাগলের সাথে আমার আল্লাহ একটা হাউজে কাউসারের সাথে রহমতের কানেকশন লাগাই দিয়েছে। আরো জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? ওরে নবীজির প্রেমেতে আসে, আল্লাহু আকবার, নবীজির প্রেমেতে আসে রহিম রহমান। শোনো নবীর শান ওহে ইমানদার, শোনো নবীর শান শোনো ইমানদার। আল্লাহু আকবার। নবীর শান শুনলে অন্তরের মধ্যে শান্তি লাগে না? তারপরে নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা তৃপ্তি সহকারে দুধ খাইলা বলে হ্যাঁ। আল্লাহ নবী আবার দুধ বন্ধ কইরা দিবে। ছাগলের আগে দিছে মাথার থেকে পিছন পর্যন্ত, এখন আল্লাহ নবী উল্টো বুঝেননি, এখন আবার পিছন দিক থেকে মাথা পর্যন্ত হাত টেনে নিয়ে আসছে। যখনই পিছন দিক থেকে মাথা পর্যন্ত হাত টেনে নিয়ে আসছে বাবা অটোমেটিকলি দুধ বন্ধ হয়ে গেছে। সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো এইটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী কয় সম্ভব কিভাবে সেটা দেখবো পরে রে।
চলো সামনের দিকে চলো, খনন করতে হবে, বিশাল জায়গা খনন করতে হবে। আল্লাহর নবী শেখাম মোবারকের মধ্যে একটা কাপড় দিয়ে সুন্দর করে একটা রুমাল দিয়ে পেটের মধ্যে একটা পাথর মোবারক বেঁধে শেখাম মোবারক নিয়ে আল্লাহর নবী যখন হেঁটে হেঁটে চলতেছেন, পিছনে 4000 সাহাবীরা হেঁটে হেঁটে যাচ্ছেন। ও বন্ধুরে, কত দূর যাওয়ার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। দাওয়াত সুন্নাত কার? নবীর। আল্লাহর হলো ফরজ, নবীজির সুন্নাত, সাহাবীদের সুন্নাত, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবিঈন, সুন্নতে আইম্মায়ে, সুন্নতে সালেহিন, সুন্নতে আউলিয়া কিরাম। আউলিয়া কিরামের সুন্নাত আছে না নাই? আছে। আউলিয়া কিরাম মানে ওলি আল্লাহর সুন্নাত। বন্ধুরে আমার, বাবারে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি দিয়েছে? কথা কয়, দাওয়াত দিয়েছে। কি দিয়েছে? দাওয়াত দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিয়েছে, আর ডাক দিয়ে কয়, হুজুর আপনি সহ আপনার 10 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ। এখন কূপ খনন করার জন্য আল্লাহর নবীর কাছে সাহাবী আছে 1500। কত? 1500। জাবের দাওয়াত দিয়ে গেছে কত রে? 10 জন রে। এখন আল্লাহর নবী কি এই 14,000 1490 জন, 1490 জন, এই 1490 জন সাহাবে বাছাইকা আল্লাহর নবী কি দাওয়াত মোবারকে যাইতে পারবে? আপনারা কি করেন? সম্ভব? সম্ভব না। দেখেন কি হয়, যখন আল্লাহর নবী 1400 অথবা 1500 সাহাবী নিয়ে কূপ খনন করা একটা টাইমে ক্ষুধার সময় হয়ে গেল, দুপুরের টাইম, লাঞ্চের টাইম যেটাকে বলে, লাঞ্চের টাইম যখন হয়ে গেল, আল্লাহর নবী উপর থেকে উঠেই আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা চলো, আজকে আমার জাবেরের বাড়িতে তোমাদেরকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। জোরে কর আমার আব্বুরা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিল কদর সাহাবী ছিল, কিতাবের মধ্যে আছে হযরতে জাবের নবী ছাড়া কিছু চোখে দেখতো না। ডানে নবী, বামে নবী, উপরে নবী, নিচে নবী। বন্ধু, নবী ছাড়া তার কোনো কথা নাই, যেই দিকে যাইতো সেই দিকে নবী দেখতো। আব্বুরে, 1500 সাহাবী নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজকে জাবেরের বাড়িতে তোমাদেরকে নিয়ে দাওয়াত খাওয়াইবো। ও সাহাবীরা, তোমরা সকলে রেডি হও। ওইদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পক্ষের পর থেকে একটা পক্ষী জবাই কইরা নূর নবীজির জন্য প্রস্তুতি করছে, রুটি বানাইছে, গোশতগুলো সুন্দর করে ভুনা করছে। আব্বুরে, রুটি করলো, গোশত ভুনা করলো। ওই দিক থেকে কিতাবের মধ্যে আসছে জাবেরের 2টা সন্তান। কয়টা? 2টা কলিজার টুকরা সন্তান ছেলে। এই 2টা কলিজার টুকরা সন্তান লুকায়া লুকায়া মায়ে আর বাবাই যে বকরিটা জবে করছে, লুকাইয়া লুকাইয়া দেখছে বাবা কিভাবে বকরির জব করে, আর মা কিভাবে বকরির পা 2টা ধরলো। আব্বুরে, ছোট্ট 2টা নাবালক সন্তান, এই সন্তানগুলা এই অবস্থা দেখা বড় ভাই ছোট ভাইটার ডাক দিয়া কয়, ভাই রে, আসো আমার কাছে আসো। এই যে ছাগলের বকরির পাল থেকে আমার মা যে বকরিটি নিয়ে জবে করছে, ওই বকরিটার গলার থেকে লাল ধরনের রং বের হইছে। আসো, আমরা 2 জনে খেলা করব, তোমার শরীর থেকে রং বাইর হইব, ওই রং দিয়ে আমরা খেলা করব। আব্বুরে, ওই আমার কাগটি এলাকার বন্ধু, আমার নবী যে কেমন নবী, আমার নবী যে কেমন রহমতের নবী, আমার নবী যে কেমন বরকতের নবী, এইটা দুনিয়ার সাধারণ মানুষ বুঝবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জগৎবাসী রে, দুনিয়ার সাধারণ মানুষ আর নবী কি এভিডেন্স দিবে? দুনিয়ার সাধারণ মানুষ আর নবীর ব্যাপারে কি বলবে? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ব্যাপারে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহর ইতাআত করা, রাসূলের ইতাআত করলে হয়ে যাবে। আমার আল্লাহ কয়, মার
আরসালনা, শুধু মানা ওমা বলছে, আমার আল্লাহ কয় ওমা আরসালনাকা, আমার আল্লাহ আবার কয় শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শুধু আমার নবীকে রহমতি বলি নাই, রহমতি বলি নাই, কারণ আমি আগেই বলেছিলাম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও ওলি আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহর রহমত পেতে চাও শুহাদায়ে কেরামদের দরবারে চলে যাও, আল্লাহর রহমত পেতে চাও ও বন্ধু সিদ্দিকের দরবারে চলে যাও, আল্লাহর রহমত পেতে চাও আমার আল্লাহ কয় নবীর দপ্তরে চলে যাও। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় শুধু এখানেই আমি শেষ করি নাই, নবীকে রাহমাতাল লিল আলামিন নবী বানাইয়া আমি আল্লাহ শেষ করি নাই, ও রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহিদা ওয়া মুবাশশিরা, আমার নবীকে আমি সাক্ষী বানাইছি, আমার নবীকে আমি জিন্দা রাখছি। কে কয়, কে কয় জোরে কোন, কে কয়, কোন জায়গায় কয়? কোরআনে কয়, কোরআনে কয়, হাদিসে কয় না, আর পুরো কোরআনে কয় শাহিদ মানে সাক্ষী। আমার আল্লাহ কয় ইন্না নিশ্চয় আরসালনাকা, আমার বন্ধুকে শাহিদা এমন সাক্ষীদাতা বানাইলাম, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এমন মহাসংবাদদাতা দুনিয়ায় আর কেউরে পাঠাই নাই যেমনি ভাবে পাঠাইছে আমার বন্ধুকে। মহাসংবাদদাতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বানাইলেন, শুধু আমার নবীকে রহমতি বলে নাই, আমার নবীকে জিন্দা রাইখা উম্মতের জন্য সাক্ষী বানাইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছে। এখন কি মরে গেছে? কি কিয়ামত পর্যন্ত কি শুধু জিন্দা থাকবে? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আদুর আবাদুন আবাদ। আমরা অনেক সময় দোয়া করি এই আল্লাহ অমুকের মায়ের তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ওই বেলা হাদিসে কয় কিয়ামত পর্যন্ত কইছ না, আবাদুন আবাদের জন্য আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তাহলে আমরা যে কই কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে, এরপর এটা কই যাইব? কিয়ামতের পর কই যাইব? তো কিয়ামতের পরে মাফজুব হইব ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, মিজানের পাল্লা, হাসরের পাল্লা, ফুল সিরাত, এই সমস্ত হইব। এটার পরে আবার তুমি এর জন্য কি দোয়া করবা? আল্লাহ কয় না, একজন মানুষের জন্য তুমি যদি দোয়া করো তো তুমি এভাবে দোয়া করো, আল্লাহ একে আবাদুন আবাদের জন্য মাফ করে দাও, চিরন্তন যেই জায়গার কোনো হিসাব নিকাশ নাই, এইটার জন্য তুমি দোয়া করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আবাদুন আবাদের জন্য আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, যেই জায়গার কোনো হিসাব নিকাশ নাই। এজন্য আমরাও দোয়া করব যে আল্লাহ একে আবাদুন আবাদের জন্য মাফ করে দাও। আমার আব্বা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি আছে না নাই? কবরের মধ্যে আছে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা سيدنا محمد اللهم صل سيدنا محمد نبي لنا محمد نبي ما شاء الله মাহফিল গরুকে কাবা বানাইয়া বন্ধু মনের ঘরকে সোনার মদিনা, মাহফিল গরুকে কাবা বানাইয়া মোহনের ঘরকে সোনার মদিনা, ওরে যায় নামাজ বি সাইলার রাখবি ওই যে সোনার মদিনা। দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? শুধু মদিনা নয়, আমরা মদিনা ওয়ালার পাগল। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সেকান্তর সাহেব জিন্দাবাদ হয়েছে। ঠিক আছে, মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের এই দোয়া মুনাজাত মাহফিল ইন্তেজাম তাবাররুক সহ আল্লাহ প্রত্যেকটা জিনিস যেন কবুল করে আমাদের মাফ করে। রাজি আছেন না নাই? মুনাজাত দিতে রাজি আছেন না নাই? তাহলে সবাই একসাথে আওয়াজ দিয়ে একবার আল্লাহকে ডাক দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আল্লাহর হাবিব সরকারে দো আলম দেন
হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিচ্ছে। কোন দিকে? জাবেরের বাড়ির দিকে। জাবেরের বাড়ির দিকে যায়। হাদিসের মধ্যে প্রমাণ আসে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সহ আশারে মুবাশশিরা 10 জন সাহাবী আর তালহা পর্যন্ত 7 জন, এরপরে হলো 10 জন। এই 10 জন সাহাবীরে আল্লাহ নবী সহ দাওয়াত দিয়ে গেছে জাবের। আর এই দিক দিয়ে নবী কয়, ও সাহাবীরা, শুধু 10 জন নয়, বাকি 490 জন আমার সাথে চলো। খাওয়াইবো কি? রহমতের মালিক কেডায়? আমার নবী। রহমতের মালিক কে? আমার নবী। নবীর দোস্ত মুবারকের রহমত আছে না নাই? দেখেন আমার আমরা কিভাবে দয়াল নবীজির নূরানি হাত মুবারকের মধ্যে রহমত আসতেছে। নবী 1000 সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মতান্তরে 1490 জন সাহাবী নিয়া জাবেরের বাড়ির দিকে যায়। এই দিক থেকে হযরতে জাবের, ওই যে সন্তানের কথা বলতেছিলাম বাবা, 2টা সন্তান, বড় সন্তানটা ছোট সন্তানের কয়, ভাই তুই এখানে শো, তোমার মধ্যে আমি ছুরি চালিয়ে দেব, গলার মধ্য থেকে যে লাল রং বের হবে এই রং দিয়ে আমরা খেলা করব। ও বন্ধু, বুঝে নাই, বুঝে নাই। ছোট্ট ভাইটা জমিনের মধ্যে শুয়ে গেল, দাঁড়ালো একটা ছুরি দিয়া। মায় যে ছুরি দিয়া, বাবা যে ছুরি দিয়া বকরিটা জবাই করছিল, ওই ছুরিটা নিয়া বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে যখন চালাইয়া দিচ্ছে, দপর দপর কইরা কলিজার টুকরো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্বু রে, মা যখন দেখলো ছোট সন্তানটা গলা কাটা মুরগির মতো দপর দপর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বড় সন্তান চিন্তা করলো, আমার মা যদি দেখে এই দৃশ্য আমাকে মার দিবে, আমাকে গালমন্দ করবে, হয়তো আমাকে প্রহার করবে। বড় সন্তানটা দৌড় দিল। ও বন্ধু, ওলের সাথে আছাড় খেয়ে পড়ে মাথাটা ভেঙে বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2টা সন্তান শহীদ, 2টা সন্তান শহীদ হয়ে গেছে। এই দিক থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা যে ঘটেছে, জাবেরের কানে স্ত্রী দেয় না। কত বড় নবীর প্রেম, কত বড় নবীর স্পৃহা একজন মহিলা হয়ে ধারণ করেছিল সেই দিন। হযরতে জাবেরের স্ত্রী চিন্তা করো, নবী আসবে আমার বাড়ি, এত বরকত নিয়ে আসবে, এত দয়া নিয়ে আসবে গো। আরে যার কদমে আমার আল্লাহ কয়, শুধু দুনিয়া নয়, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ কয় লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আরশি খুলুকিল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয়, যার কদমে দুনিয়া আমি রহমতের দুনিয়া বানাইছি, ওই নবীজির কদম যখন আরশে মোল্লায় লাগছে, তখন আমি আরশে মোল্লাকে বলেছি, আমার নবীর কদম মোবারকে চুমু দিয়ে তোমাদের তৃপ্তি মিটায়া দাও। জাবের স্ত্রী কই, নবী আসে আমার বাড়িতে, যেই নবীজির কদম মোবারকের ধুলা মোবারক আরশে আজিম নেওয়ার জন্য পাগল বেকার হয়েছিল। স্বামী গো, ওই নবী আসবে আমার বাড়ি কদম দিয়া, আমার বাড়িটা না জানি আল্লাহ কত নেয়ামত দিয়া। স্ত্রী বলে নাই, 2টা সন্তান শহীদ হয়ে গেছে। আব্বু রে, রহমাতুল লিল আলামিন নবীজি ঘরের মধ্যে যখন তশরিফ মুবারক আনতেছে, হাদিস প্রমাণ করে 1000 সাহাবী নবীজির পিছন পিছন দিক থেকে আসছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা এখানে বসো। হযরত জাবের দেখা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, দাওয়াত দিলাম 10 জন, নবীর পিছে দেখে দিস সমস্ত সাহাবী আসছে, এদেরকে কিভাবে মেহমানদারি করে। আল্লাহু আকবার। নবীর কাছে খবর আছে না নাই? আছে। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। अल्लाह अकबर। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। और गायबी की खबर देने वाला, अल्लाह अकबर, गायबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह
আমার আল্লাহ আল্লাহ प्यारे सूरत हंसता चेहरा मुंह से झरते फूल जोरे कौन यार रसूल अल्लाह ডক্টর সিকসাদি ডক্টর ইকবাল তাদের কিতাবের মধ্যে লেখা এই দুনিয়ার মানুষ আরে নবীর চেহারার কথা তোরা কি প্রমাণ দিবি আল্লাহু আকবার নবীজির চেহারার বিশ্লেষণ ব্যাখ্যা তোরা কি দিবি আসলেই তো আমরা নবীকে দেখি নাই ডক্টর ইকবাল আল্লামা সিকসাদি রাহমাতুল্লাহি আলাইহিল বারি তিনি বলেন আমার নবীর চেহারার সামনে ফুল পর্যন্ত ঝরে ঝরে পড়ে যেত প্যারি সুরত নবীজির সুরতটা এত সুন্দর ছিল হাসতা চেহারা নবীজির চেহারার সাথে কোন চেহারার মিল কথাকার মিল নাই মুখ সে ঝরতে ফুল নবীজির চেহারার সাথে ফুল পর্যন্ত ঝরে যেত ফুলেও কোনোদিন বলতে পারতো না আমি নবীর চেয়ে আমার চেহারাটা অতি সুন্দর মুখ সে ঝরতে ফুল ওরে চাঁদে কাটু করো নূর का पुतला अल्लाहू अकबर चांदी का टुकड़ा नूर का पुतला वहां का प्यारा रसूल नबी जी अल्लाह ओ अल्लाह हमारे बंधुरा এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইয়া দেখলেন বিশাল সাহাবীদের বহর দেখা যায় নবীজির পিছনে দৌড়ে পেছনে যাইয়া কয় বিবি রে ও বিবি আজকে তো একটা অন্য রকমের ঘটনা দেখতে পাই বিবি কয় কি কয় স্বামী আমার নবীকে দাওয়াত দিছিলাম 10 জন সাহাবী নিয়ে নবী দেখি সমস্ত খণ্ডন করার কূপের যত সাহাবী ছিল সমস্ত সাহাবী নিয়ে আমার দয়াল নবী আমার বাড়িতে এসেছে বিবি এদেরকে কিভাবে আমি মেহমানদারি করাইব বিবি কত মহব্বত নবীকে করত বিবি ডাক দিয়ে কয় ও আমার স্বামী যাবেন আপনি টেনশন করিও না আপনি চিন্তা করিয়েন না নবীর সাথে সাহাবীরা আসছে নবী কিভাবে খাওয়াবে এটা নবী ভালো জানে আর জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরে আমার আল্লাহর হাবিব সরকার দু আলমের কথা যখন বলল জাবের আর সামনে কোনো কথা বলে না হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে কই স্ত্রী রে তাহলে খাবার পরিবেশন করা হোক ওরে রুটি দাও গোশত দাও নবীর কদমের কাছে যখন রুটি নিয়ে আসলো আর গোশত নিয়ে আসলো নবী আমার দেখা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় কইরা কয় ও সাহাবী গোশত আর রুটি এই গোশতর যে ঢাকনা আছে এটা এভাবেই থাক আর রুটিগুলো আমি নবী মুস্তাফার হাতের মধ্যে দিয়ে দাও 10 জনের রুটি নবীজি কেমনে 1490 জন সাহাবীদেরকে খাওয়াবে আল্লাহু আকবার কোন আমাদের বাড়িতে যদি মেহমান আসে 10 জনের খাবার দিয়ে না হয় 15 জন খাওয়া যায় কথা কয় না 10 জনের খাবার দিয়ে না হয় 20 জন খাওয়া যায় কিন্তু ওই যাবারে কয় রোস্টে দাম যাইতে পারে এটা স্বাভাবিক কিন্তু 1000 মানুষকে খাওয়ানো সম্ভব ওই যে আল্লাহ কইছে আমার নবী শুধু আমার নবী নয় जो ओली से मिला जो ओली से मिला जो नबी से मिला जो खुदा से मिला আমার নবীর সাথে আমাকে যুদ্ধ করিস না আবার আমাকে মিলেও রাখিস না নবী কে এইটা আমি পরিপূর্ণভাবে পরিচয় দিব কাল হাসরের ময়দানে আমার নবীকে আমি কোন নবী বানাইছিলাম আর তোরা নবীকে কিভাবে মেনে নিয়েছিলি আমার নবীকে আমি কতটা রহমত দান করেছিলাম আর তোরা নবীকে কতটুকু পর্যন্ত রহমত নিতে চেয়েছিলি আমরা আল্লাহর কাছে
সবিনয় অনুরোধ জানাই, স্যালেন্ডার ঘোষণা করি, আল্লাহ আমরা নবীর কাছ থেকে এতটা নিয়ামত দিতে পারি নাই, তবে আল্লাহ তোমার নবী যে কেমন নবী এটা একমাত্র তুমি তোমার রাসূলই ভালো জানো। কথা কন না, ঠিক না ঠিক? আল্লাহ আমরা জানি না, এটা তোমার রাসূল আর তুমিই ভালো জানো। আমরা চাই স্বপ্নের মধ্যে হোক, জাগ্রত অবস্থায় হোক, একটা বার নবীজির চেহারা দেখার জন্য। কথা কন ঠিক কিনা? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি নিয়ে আসলো, গোশত নিয়ে আসলো, নবীজি ঢাকনাটা দিয়ে কয়, জাবের ঢাকনাটা যেমনি আছে এমনি থাক, শুধু একটা চামিচ অথবা এরকমের বড়, এটার কি বলে, চামিচ, একটা চামিচ দিয়ে দাও যেন গোশতগুলা ডেকের মধ্য থেকে তোলা যায়। এক থেকে ১,৫০০ সাহাবী খতম, খাওয়া শেষ। সুবহানাল্লাহ কোন। জাবের বেকুব হয়ে আশ্চর্য হয়ে তাকিয়েছে, কি রে ১,৫০০ সাহাবী গোশত আর রুটি এমন ভাবে খাওয়াই দিছে। আল্লাহর নবী বলতেছে, গোশত এমন ভাবে খাওয়া সাহাবীরা, তবে একটা শর্ত, কেউ যেন হাড্ডির মধ্যে চাপ না মারে, হাড্ডির মধ্যে চাপ না দেয়, শুধু গোশতগুলো খেয়ে হাড্ডিগুলো স্তূপ করে রাখবার সামনে। নবীর কথা মতো প্রত্যেকটা সাহাবী গোশত খাইলো। বাবা যুবক সাহাবী গোশত খাইয়া হাড্ডিগুলো সামনে স্তূপ কইরা রাখছে। আল্লাহু আকবার। সামনে যখন স্তূপ কইরা রাখলো, নবী আমার রুটি দিচ্ছে, গোশত দিচ্ছে, রুটি দিচ্ছে, গোশত দিচ্ছে, একটানে বাবা ১৪৯০ জন সাহাবী খাওয়া শেষ। ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবীজি ১০ জন সাহাবী নিয়ে এবার বসা আছে। আল্লাহর নবী সরকারে দো আলমের কাছে টেলিফোন আসে নাই, টেলিগ্রাম আসে নাই, টেলিস্কোপ আসে নাই, সরাসরি আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম নেন, আমি জিবরাইলের পক্ষ থেকে আপনাকে সালাম। কি রে জিবরাইল, এই মুহূর্তে কি ব্যাপার? কি হুজুর, এখানে তো একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী কয়, তো ঘটনা কি করছে এটা নবীর কাছে জানা আছে না নাই? কথা করা আছে না নাই? তারপরেও শরীয়তের বিধান, জিবরাইলে আসতে হবে, নবীর কাছে বলতে হবে, এটা শরীয়তের বিধান আছে না নাই? শরীয়তের বিধান মোতাবেক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি, এই জন্যই তো একটা গান গাই, ওরে প্রেমের নবী শুইয়া আছে গো নবী মদিনা শহরে, নবী গো একদিন দেখা দিবেন নি আমরা রে। নবীর জিয়ারত চাই কি চাই না? আরো জোরে কান, চাই কি চাই না? ও নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে। ওরে প্রেমের নবী শুইয়া আছেন গো নবী, প্রেমের নবী শুইয়া আছেন গো নবীজি মদিনা শহরে, নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে। ও নবী গো একদিনে দেখা দিবেন কি আমরা রে। নিদেরা যাইতে সময় কাটাই গো নবী আপনার দুরূদ পড়ে। আল্লাহু আকবার। নবীর দুরূদ পড়তে চাই কি চাই না? আরো আস্তে কোন, চাই কি চাই না? নিদিরা যাইতে সময় কাটাই গো নবীজি আপনার দুরূদ পড়ে। ওরে পাপী তোমর শীতল হইতো গো নবীজি, পাপী তোমর শীতল হইতো গো নবীজি দেখিলে নয়নে নবী গো একদিন দেখা দিবেন কি ও নবী গো একদিন দেখা দিবেন কি রে। ওরে না দেখিলে কি উপায় গো নবীজি, না দেখিলে কি উপায় গো নবীজি আমরা রইব রনে নবী গো একদিন দেখা দিবেন কি রে। জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই হাত সোজা করেন।
হ্যাঁ, হাত সোজা করেন, হাত একদম টাইট, আগে কেউ হাত নামাইবেন না। মাহফিলটা এসে যতজন লোক আসছেন, আমাদের প্রোগ্রামের চাইতে অনেক বেশি লোক হয়, অনেক বেশি। তারপরে ওইটা উঠান মাহফিল, আপনারা সবাই আসছেন আনন্দ করে, এবং জজমিয়া সাহেবের আব্বা আম্মার ইসালে সাহেবের মাহফিলে আপনারা এসে বসে আলোচনা চলবে, মোনাজাত না দিয়ে আপনারা সবাই চলে যাবেন? আওয়াজ দিয়ে কোন চলে যাবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সোজা হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি যখন বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? হাত নামাইয়া, হাত এরকমের করে। যখন হাত টেনে স্লোগান দেয় তাকবীরের, হাত নিচে নামে, হাত সোজা রাখবে, তাকবীরের স্লোগান দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী যখন গেল সেই পাহাড়ে আমরের সাথে যুদ্ধ করার জন্য, সংক্ষেপে বলি 10,000 কাফের মুশরিক বেঈমানরা আমরের জন্য স্লোগান দিয়ে দিল, ইয়া আমর, জয় আমর, জয় আমর। আল্লাহর নবী যখন একা একা হযরতে আলীর জন্য স্লোগান দিল, আর সঙ্গে সঙ্গে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নবীর সাথে হাত তুলে তুলে তারা স্লোগান দিচ্ছে। সেই স্লোগান আমাদের সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কোনোদিন বাতিল ফিরকা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, উঠতে পারবে না, উঠতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? বলি আল্লাহ যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আছে, মাজার শরীফের মধ্যে আছে, ততদিন পর্যন্ত এই স্লোগান নারায়ে তাকবীরের স্লোগান ফালতু হবে না। এই নারায়ে তাকবীরের স্লোগান ইবাদত হয়ে থাকবে। আমরা সবাই সেই স্লোগান চাই কি চাই না? শুধু কি নারায়ে তাকবীর চাই না নারায়ে রিসালাত চাই? কথা কয় না? কে কে চাই এখনই বোঝা যাবে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল হুজুর কেবলার আগমন গাগুটিয়ার পক্ষ থেকে আল্লাহ কবুল করুক বলি আমিন।